আসসালামু আলাইকুম, আমি মুরসালিন কুয়েটে আছি, আইপিএ ডিপার্টমেন্ট, এইচএসসি ব্যাচ 2021। আজকের এই ক্লাসটি সরলরেখার উপরে বিভিন্ন ভার্সিটিতে আসা বিভিন্ন কোশ্চেন দিয়ে সাজানো হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো বাছাই করে আজকের এই স্লাইডটি বানিয়েছি। আজকের এই ক্লাসে তোমাদেরকে প্রথমে কিছু জটিল জটিল কোশ্চেন সলভ করানো হবে, তারপরে ধীরে ধীরে আমরা সহজ কোশ্চেনের দিকে আগাবো। এই কোশ্চেন গুলো সলভ করলে তোমরা অনেকটুকু আগে এগিয়ে থাকবে। তো তোমরা যারা এখন ক্লাসটা করছো, হাতের কাছে খাতা এবং কলম রেখে দাও এবং নোট করতে শুরু করে দাও। আজকের ক্লাসটি শুরু করছি। দেখো, এই কোশ্চেনটাও বুয়েটে এসেছিল কোনো এক সালে, বুয়েটে এসেছিল। এই টাইপের কিছু জটিল জটিল কোশ্চেন হয়তো দিয়ে দিতে পারে, মাঝে মধ্যে দেখে রাখা ভালো। যেমন দেখো, এই কোশ্চেনটা আজকে অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে। দেখো, -√3 +3 একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দু π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে নতুন বিন্দুর পোলার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটা দেওয়া আছে কিসে? আমাদের কার্তেশীয়তে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? কার্তেশীয়তে দেওয়া আছে। তো বলেছে কি, আচ্ছা, তাহলে এই বিন্দুটাকে যদি পোলারে কনভার্ট করি, পোলারে কি কি লাগে আমাদের? আর লাগে, থিটা লাগে। তাহলে এই বিন্দুটার পোলার পোলার কত হবে, মানে আর কত হবে? আর সমান √x² + y²। এক্স সমান কত জানি আমরা? কত দেওয়া আছে? -√3 দেওয়া আছে। তাহলে -√3 হোল স্কয়ার প্লাস 3²। তাহলে কত হচ্ছে? 3 + 9 মানে কত? √12, মানে 2√3। ঠিক আছে, আর এর মান কত পেলাম আমরা? 2√3। তারপরে দেখো, মানে বিন্দুটা বিন্দুটা যদি এখানে থাকে, বিন্দুটা যদি এখানে থাকে, কি মাইনাস মাইনাস আর ভুজ কি মাইনাস আর কোটি কি পজিটিভ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আছে। নেগেটিভ আর পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে এই বিন্দুটা হচ্ছে এখানে। তো এই যে আর এর মানটা আমরা পেলাম কত? 2√3। তার মানে নতুন যে বিন্দুটা পাবো, ওই বিন্দুটা জাস্ট এখান থেকে কিছু একটা সরবে ঘড়ি কাঁটার দিকে। ঘড়ি কাঁটার দিকে কতটুকু সরবে? π/7। মনে করো এতটুকু সরেছে, তাহলে এতটুকু গেল। হুম, এতটুকু সরেছে মনে করি π/7 ঘড়ি কাঁটার দিকে। তাহলে এই বিন্দুটা আসবে কোথায়? এখানে। তো এটুক আর সমান থাকবে। এখান থেকে মূল বিন্দু পর্যন্ত এটুকু আর সমান থাকবে। জাস্ট কি হবে? থিটাটা চেঞ্জ হবে। থিটাটা কি হবে? চেঞ্জ হবে। তাহলে এই বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে থিটা কত হবে বলো দেখি? দ্বিতীয় চতুর্ভাগে থিটা কত হবে? থিটা সমান কি? -π প্লাস tan−1 y/x। y কত? 3, x কত? -√3। তাহলে কত আসবে এখানে? ক্যালকুলেশন করো। -π প্লাস কত আসবে এখানে? মডুলাসের ভিতর মাইনাস থাকলে কি পজিটিভ হয়ে যাবে, আর এখানে তোমার কাটাকাটি করলে √3 আসবে। তাহলে কত ডিগ্রি মান √3? কত ডিগ্রি মান √3? π/3 মানে 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে কত আসবে এখানে? 3 -3π প্লাস π, তাই না? তাহলে কত হচ্ছে আমরা এখানে? 2π/3। ঠিক আছে, কত পাবো? 2π/3। তারপরে দেখো, আগে আগে সম্পূর্ণ কোণটুকু কত ছিল? আচ্ছা, অন্য কালার দেই। এই সম্পূর্ণ কোণটুকু কত ছিল? সম্পূর্ণ কোণটুকু ছিল 2π/3। এখন ঘড়ি কাঁটার দিকে এতটুকু সরে গেছে, তাহলে এতটুকু কমে গেছে আমাদের। এতটুকু কি হয়েছে? কমে গেছে। তাহলে ঘড়ি কাঁটার দিকে এই অংশটুকু যদি আমরা যাই, তাহলে নতুন কোণটা কত পাবো? 2π/3 মাইনাস π/7। তাহলে কত হচ্ছে? কত পেতে পারি? π/7 এর সাথে 21 পাবো 11π/21। এটা হচ্ছে নতুন কোণটা, আর আর এর মান তো এটা। তাহলে নতুন পোলার স্থানাঙ্কটা আমরা কত পাচ্ছি? 2√3, 11π/21।
ঠিক আছে। তারপরে নেক্সট দেখো, এগুলো করানো হয়েছিল আগের ক্লাসে, এগুলো এখন আর করাচ্ছি না। এই অঙ্কটা দেখো, একটা রেখার উপর পি বিন্দুটা অবস্থিত। মনে করি এই একটা রেখা, এর এই রেখার উপর কি পি বিন্দুটা অবস্থিত। পি বিন্দুটা ধরলাম এক্স কমা ওয়াই, আর রেখাটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই। তো এই পি বিন্দুটি 2,3 এবং 6,-5 বিন্দু থেকে সমান্তরালবর্তী। মনে করলাম এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু 2,3, আর দ্বিতীয় বিন্দুটা মনে করলাম বি বিন্দু, এখানে পি হচ্ছে 6,-5। তাহলে এই পি থেকে এই দূরত্বটুকু যতটুকু হবে, এই দূরত্বটুকু কি হবে, সমান হবে, বলেছে না সমান্তরালবর্তী। তার মানে কি পি এ আর পি বি কি হবে, সমান হবে। তো সমান চিহ্ন লিখলাম। তো পি এ থেকে দূরত্ব কিভাবে বের করবো, পি থেকে এই দূরত্ব কিভাবে বের করি, রুট ওভার কি করি, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার এক্স মাইনাস টু হোল স্কয়ার প্লাস পরিধের অন্তর ওয়াই মাইনাস থ্রি হোল স্কয়ার বল। আবার এখানে রুট ওভার এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যেহেতু সমান, সমান চিহ্ন দিলাম। রুট ওভার ভুজদ্বয়ের অন্তর এক্স মাইনাস সিক্স হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস ফাইভ হোল স্কয়ার। তারপরে কি উভয় দিকে যদি স্কয়ার করি তাহলে কি হবে, রুট দুইটা কাটা যাবে। উভয় দিকে স্কয়ার করলে কি হবে, রুট দুইটা কাটা যাবে। তারপরে এখন এ মাইনাস হোল স্কয়ার সূত্র, এ মাইনাস হোল স্কয়ার সূত্র এখানে ফেলালাম। তারপরে এক্স স্কয়ার কাটলাম, ওয়াই স্কয়ার কাটলাম, আর এক্স ওয়াই এগুলা এক পাশে নিয়ে আসলাম। তারপর পাচ্ছি আমরা এইরকম সমীকরণ, এই এক নম্বর সমীকরণ পেলাম এটা। তারপরে এই পি বিন্দুটা কি এই রেখার উপর অবস্থিত না, তাহলে এই রেখাটা সিদ্ধ করবে, বিন্দুটা এই রেখাটাকে সিদ্ধ করবে। তো এক্স এক্স আর ওয়াই দিয়ে রেখাটাকে সিদ্ধ করালাম, তাহলে এটা আরেকটা ইকুয়েশন পাচ্ছি। এই দুইটা ইকুয়েশন যদি আমরা সমাধান করি, দুইটা ইকুয়েশন সমাধান করলে আমরা এই নির্দিষ্ট পি বিন্দুটা পেয়ে যাবো। দুইটা ইকুয়েশন সমাধান করা মানে কি এক্স আর ওয়াই এর মান পেয়ে যাও, আর এক্স আর ওয়াই হচ্ছে তোমার এই নির্দিষ্ট বিন্দুটা। তাহলে দুইটা রেখা সমাধান করলে আমরা এক্স আর ওয়াই পেয়ে যাবো। এটা তোমরা করে নিবে। তারপরে দেখো, এক্স অক্ষ এবং -5,-7 থেকে 4,4 বিন্দু দূরত্ব সমান। কি বলেছে, একবার এক্স অক্ষ থেকে এই 4, কে বিন্দুর দূরত্ব এবং -5,-7 থেকে এই 4, কে বিন্দুর দূরত্ব সমান। একবার এক্স অক্ষ থেকে যে দূরত্বটুকু হবে, এই -5,-7 থেকে এই বি বিন্দুটার দূরত্ব কি হবে, সমান। তো প্রথমত এক্স অক্ষ দেখো, এটা এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, বিন্দুটা 4, কে, তাই না। এই বিন্দুটা কিভাবে পাই আমরা, এই যে এক্স অক্ষ থেকে প্রথমত কি হয়, 4 একক এদিকে আসে, তারপরে অথবা কি হয়, কে একক উপরে ওঠে, কে একক উপরে উঠছে, তাই না। তাহলে এই এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত, এইটুক না, এইটুক, এই যে এইটুক, এইটুক কত, এই যে কে বিন্দু কোটি, এখান থেকে পাচ্ছি আমরা এক্স অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব পাচ্ছি আমরা, এই বিন্দু কোটি পাচ্ছি। যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, এই জন্য আমরা কি করেছি, পরম মান ইউজ করেছি। তারপরে এক্স অক্ষ থেকে দূরত্বটা পেলাম, এবার কি করবো, এই যে এই বিন্দুটা থেকে -5, -7 বিন্দু থেকে 4, কে বিন্দু দূরত্বটা এবার বের করবো। তাহলে দূরত্ব কিভাবে বের করে, রুট ওভার এই যে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, মানে এটা 4 মাইনাস মাইনাস 5 হোল স্কয়ার প্লাস কে মাইনাস মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়াল কি, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার ইকুয়াল কি হবে, এই যে এই দূরত্বটা ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস পরিধের অন্তর হোল স্কয়ার ইকুয়াল কি হয়, এই দূরত্বটা, এই দূরত্ব, ঠিক আছে। তো এখন যদি স্কয়ার করে দিই উভয় দিকে, তাহলে কি হবে, আমাদের এই রুটটা উঠে যাবে, আর এখানে স্কয়ার করলে কি হবে, কে স্কয়ার। তাহলে এই ডান দিকে কে স্কয়ার হবে, আর এখানে বাম দিকে কি হবে, রুটটা উঠে যাবে। তারপর এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্লাস এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেললাম। এখান থেকে কে স্কয়ার বাদ দিলে আমরা এখান থেকে কে এর মানটা পেয়ে যাবো। কে এর মানটা হচ্ছে কত, -130/14। তারপর এখানে হচ্ছে -65/7। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা দেখো। এখানে এটা অনেক সহজ একটা ট্রিক আছে এখানে। কি বলেছে, এ বি এবং ডি বিন্দুত্রয় এবিসিডি রম্বসের তিনটা শীর্ষবিন্দু, যে এ বি সি ডি, তার মধ্যে সি বিন্দু দেওয়া নাই, সি বিন্দু আমাদের বের করতে বলেছে। এ বি ডি এ দেওয়া আছে, সি বিন্দুটা বের করা খুব সহজ একটা ট্রিক হচ্ছে। রম্বস বলুক বা আয়তক্ষেত্র বলুক বা বর্গ বলুক বা সামান্তরিক বলুক, যাই বলুক না কেন, খুবই সহজ ট্রিকটা হচ্ছে সি বিন্দু যখন বের করতে বলবে, যখন কি বলবে,
যখন আমাদের সি বিন্দু বের করতে বলবে, তখন সি এর অপোজিট, সি এর দুই পাশে যে বিন্দু দুইটা আছে না, বি আর ডি, এই দুইটা নিয়ে যে কর্ণটা হয়, বা দেখো বি আর ডি এর ভুজ দুইটা যে আছে, ফাইভ ফাইভ আছে আর এখানে কত সিক্স আছে, এই ভুজ দুটো সি এর যখন ভুজ নির্ণয় করবো আমরা, তখন তখন বি আর ডি এর এই অপোজিট দুইটা ভুজ দুইটা যোগ করবো, ফাইভ আর সিক্স যোগ করবো, ফাইভ আর সিক্স যোগ করছি, যোগ করার পরে সি এর অপোজিট যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আছে মানে সি এর কর্ণ বরাবর যে অপোজিট যে বিন্দুটা আছে, এই বিন্দুটা এর এই ভুজটা বিয়োগ করবো। কি বললাম, এই দুই সাইডের এই দুই ভুজ দুইটা যোগ করবো, সিক্স আর ফাইভ যোগ করবো, যোগ করে তার অপোজিট যে ভুজটা আছে সেটা কি করবো, বিয়োগ করবো। তাহলে ভুজ পেয়ে গেলাম, কমা একই ভাবে যখন কোটি বের করবো, তখন কি এই নাইন আর এইট যোগ করবো, নাইন এইট যোগ করার পরে এই ফাইভ আছে না, ফাইভটা জাস্ট বিয়োগ করবো। এই যে এই নাইন আর এইট যোগ করলাম, তারপরে অপোজিট যে বিন্দুটা আছে এই বিন্দু কোটিটা বিয়োগ করলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি নাইন, এটা পাচ্ছি কত, 12। বা এটা অন্যভাবে করা যায়, দেখো এই রম্বসের সবগুলো বাহুর দৈর্ঘ্য কি সমান না? তাহলে দেখো এ থেকে ডি এর দূরত্ব যেটা হবে, বি থেকে সি এর দূরত্ব এটা হবে। তাহলে দেখো এই যে এ থেকে ডি যে বিন্দু থেকে ভুজ কত বেড়েছে, 2 থেকে 6 হয়েছে, 4 বেড়েছে, 4 একক বেড়েছে। আর 5, আবার দেখো কোটি কত বেড়েছে, 5 থেকে 8 হয়েছে, তার মানে কি 3 একক বেড়েছে, তাই না? তাহলে এটাও ওই সমান দূরত্ব বাড়বে। 5 থেকে এখানে কত হতে হবে, 9 হতে হবে, 4 একক বেড়েছে, এখানে যেহেতু 4 একক বেড়েছিল, তাহলে 5 এর সাথে 4 একক যোগ করলে কত হয়, 9 হয়। দেখো 9 9 পেয়েছিলাম এর আগে আমরা। আবার এই কোটি কোটি কত বেড়েছিল, কোটি 3 একক বেড়েছিল। আবার দেখো তাহলে এই 9 এর সাথে যদি আমরা 3 যদি যোগ করি, তাহলে কত হবে, দেখো 12 12 পেয়েছিলাম আমরা। ঠিক আছে, তারপরে এটা যদি বুঝে থাকো তাহলে নেক্সট কোশ্চেন যায়, নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। এইটা দেখো, এই রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থান, আচ্ছা মধ্যবিন্দুটা পরে যাচ্ছি আমরা। তার আগে এই রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশটা আগে বের করে ফেলি। মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা? এটা যদি আর এক্স অক্ষ হয়, তাহলে রেখাটা যে রেখাটা দেওয়া আছে মনে করলাম এটা, এই যে মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এটুকু। মধ্যবর্তী খণ্ডিত অংশ বা এরকম যখন দেওয়া থাকবে, তখন এই রেখার সমীকরণ কিরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 হয়, এরকম হয়। তার মানে কি, এ হচ্ছে তোমার এ মূল বিন্দু থেকে এক্স অক্ষে কতটুকু অংশ কেটেছে, এ খণ্ডিত করেছে, এটুকু হচ্ছে এ, আর এটুকু হচ্ছে কি বি। তাহলে এটুকু যদি এ হয়, মানে মূল বিন্দু থেকে এ একক এদিকে এসেছে, তাহলে এই বিন্দুটা কত হবে বলো দেখি, এই বিন্দুটা হবে এ কমা জিরো, এ কমা জিরো। আর এ বিন্দুটা কত হবে বলো দেখি, জিরো কমা বি। অক্ষর উপর ভুজ কি শূন্য, আর যেহেতু বি এক করে উঠছে, তাহলে এটা হচ্ছে বি, জিরো কমা বি। এই দুইটা বিন্দু যদি আমরা পেয়ে যাই, তাহলে মধ্যবিন্দুটা নির্ণয় করতে পারবো। মধ্যবিন্দু কিভাবে বের করে, দুইটা বিন্দুর ভুজ দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, মানে কত, এ বাই 2 কমা এই যে বি আর জিরো যোগ করো, দুইটা বিন্দু দুইটা কোটি যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ, যোগ। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা পেয়ে যাবো। তো এখন আমাদের যে রেখাটা দেওয়া আছে, এই রেখাটাকে আমরা তাহলে এই যে এ ফরম্যাটে সাজাই, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এই ফরম্যাটে সাজাই। দেখো এই রেখাটা লিখলাম, আমাদের ডান দিকে 1 আছে, তাহলে এই 7টাকে ডান দিকে নিয়ে যায়, -7 হয়। এখন -7 দ্বারা যদি ভাগ করি, তাহলে x বাই -7 প্লাস 2y বাই -7 ইকুয়াল 1। এই যে ডান দিকে 1 ছিল সূত্র অনুযায়ী বা ফরম্যাট অনুযায়ী রাখলাম এটা। তারপরে এখানে দেখো x এর সাথে কোনো সহগ আছে, y এর সাথে কোনো সহগ আছে না এখানে, তাহলে কি করতে হবে, y বাই -7/2, এই 2টা কি করলাম, নিচে নিয়ে গেলাম। একই কথা, এটা যে কথা এটা একই কথা, ইকুয়াল 1। তার মানে কি, এই অংশটুকু হচ্ছে a এর মান, আর এই অংশটুকু হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে b এর মান। তার মানে a কমা 0, a এর মান পেয়ে গেছি আমরা, b এর মানও পেয়ে গেছি আমরা। তাই এখানে a এর মান b এর মান পেয়ে গেছি। তাহলে মধ্যবিন্দুটা বের করতে পারবো না আমরা, এই বিন্দুটা পেয়ে গেলাম, এই বিন্দুটা পেয়ে গেলাম, যে a কমা 0 মানে -7,0, আর 0 কমা b মানে কত, এই যে 0 কমা -7/2। তাহলে মধ্যবিন্দুটা কিভাবে বের করতে হয়, এই ভুজ দুইটার যোগ, এই ভুজ দুইটার যোগ করে 2 দ্বারা ভাগ, এই 2 দ্বারা ভাগ, এই ভুজ দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা, এ নাম। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো পরের অঙ্কটা আমরা দেখি। এই অঙ্কটা তোমাদের আগেও করানো হয়েছে, তোমরা এটা আরেকবার প্র্যাকটিস করে নিবা। এবার দেখো y অক্ষ থেকে বলেছে এই অঙ্কটা, আর এর আগে যেটা করলাম না এক্স অক্ষ থেকে, একই অঙ্ক।
জাস্ট এখানে কি বলছে, যেহেতু ওয়াই অক্ষ থেকে এ বিন্দু দূরত্ব আর এ বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব, এই দুটো দূরত্ব কি সমান, তাহলে ওয়াই অক্ষ থেকে যখন দূরত্ব বলবো, আচ্ছা দেখো দেখি, ওয়াই অক্ষ থেকে এ কমা ফাইভ বিন্দু দূরত্ব যখন বলেছে, এই বিন্দুটা এটা এ কমা ফাইভ, তার মানে কি এক্স অক্ষ বরাবর এক গেছে, ওয়াই অক্ষ বরাবর কি ফাইভ একক বরাবর উঠেছে। তো আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে। আচ্ছা দেখো দেখি, এটুকু এ একক, তার মানে কি ওয়াই অক্ষ থেকে এটুকু এ একক সমান্তরাল, এটুকু আর এটুকু সমান, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান কত পাচ্ছে, বিন্দুর বুঝ, ঠিক আছে না? এবার দেখো পরবর্তী অংশগুলো তোমরা করে নিবা, নেক্সট অঙ্কে যাই। এই সরলরেখাটির দূরত্ব মূল বিন্দু থেকে কত একক, কি বলেছে আমাদের, বলেছে এই সরলরেখাটির দূরত্ব মূল বিন্দু থেকে কত একক। আচ্ছা, তার আগে এই সরলরেখাটা পোলারে দেওয়া আছে, এই যে আর এগুলা কি পোলারে, থিটা পোলারে থাকে, আমরা এটাকে কি করব, কার্তের সাথে কনভার্ট করে নেব। তাহলে এটা দেওয়া আছে আমাদের cos a মাইনাস b এর একটা সূত্র আছে, cos a cos b প্লাস sin a sin b, আরটা কি করলাম, এটার সাথে গুণ করলাম, এটার সাথে গুণ করলাম, আর cos থিটা cos আলফা প্লাস আর sin বিটা sin আলফা। ওকে, তো এই আর cos থিটা সমান কি জানি আমরা x, কার্তের সাথে কনভার্ট করলাম, আর sin থিটা সমান কি জানি আমরা y, এর সাথে কনভার্ট করলাম, তাহলে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল কি, এটা হচ্ছে আমাদের কার্তের সাথে ওই সমীকরণটা, যে সমীকরণটা আমাদের দেওয়া আছে, এই সমীকরণটাই হচ্ছে এটা, ঠিক আছে? তো এখন আরেকটা টপিক দেখো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কি একটা নির্দিষ্ট বিন্দু x1 y1, হুম, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো, এই লম্ব দূরত্বটা নির্ণয় করো, কি বললাম, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করবো, কিভাবে বের করে, লম্ব দূরত্ব সমান, আচ্ছা আমি এটা শুরু করে ফেলছি, এর দূরত্ব এই জন্য পরমাণ দিয়ে নিয়েছি, সমান কি, কিভাবে বের করবো দেখো, এই রেখাটা হুবহু লিখবো, ইকুয়াল ইকুয়াল চিহ্ন ডান দিকে জিরো রাখবো, তো ধ্রুবকটা বাম দিকে নিয়ে চলে আসবো, বাম দিকে আছে এক্স প্লাস বি প্লাস সি, এটা কি আমরা জানি না, সরলরেখা সমীকরণ জানি এটা, জাস্ট কি করবো, এই সরল রেখাটাতে, এই রেখাটিতে এই বিন্দুটা আমরা বসিয়ে দেবো, তার মানে এক্স এর জায়গায় এক্স ওয়ান বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান বসাবো, বিন্দুটা বসিয়ে দেবো, তাহলে কত পাবো, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, এটা পাচ্ছি না, এই রেখাটিতে জাস্ট কি করেছি, এই বিন্দুটি বসিয়ে দিয়েছি, তারপরে রুট ওভার, এখানে যে সহগ ছিল না, এক্স এর সহগ এ, তারপর স্কোয়ার, ওয়াই এর সহগ আছে না বি, তারপর স্কোয়ার, সহজ না? এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব বের করা, কি পরমাণ চিহ্ন দেবো, মডুলাস দেবো, তারপরে কি করব, যে রেখাটা থাকবে এই রেখাটিতে আমরা বিন্দুটা বসিয়ে দেবো, তাহলে এক্স এর জায়গায় এক্স ওয়ান হবে, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান হবে, বিন্দুটা বসিয়ে দিলাম, বাই রুট ওভার এক্স এর যে সহগটা ছিল তারপর স্কোয়ার, এ স্কোয়ার, ওয়াই যে সহগটা ছিল তারপর স্কোয়ার, এ স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্বের সূত্র। এবার দেখি আমাদের এখানে যেটা বলছে, সরল রেখাটির দূরত্ব মূল বিন্দু থেকে কত একক, এই যে মূল বিন্দু দেওয়া আছে আমাদের 0.0, এই মূল বিন্দু থেকে এই রেখাটা যে দেওয়া আছে এক্স cos আলফা প্লাস ওয়াই sin আলফা ইকুয়াল কে, এই রেখাটা দেওয়া আছে, এই দূরত্বটুকু আমাদের বের করতে বলছে, এই দূরত্বটুকু আমাদের বের করতে বলছে, দূরত্বটুকু তাহলে কি হবে, কি জানি আমরা, পরমাণ এই রেখাটা, এই রেখাটিতে এই বিন্দুটা বসিয়ে দেবো, তার আগে কি বলেছিলাম, ধ্রুবক গুলো বাম দিকে নিয়ে চলে আসবো, ডান দিকে শূন্য রাখবো, ঠিক আছে? আর কেটে যদি বাম দিকে নিয়ে আসি মাইনাস কে হবে, তারপর কি বললাম, এই রেখাটিতে এই বিন্দুটি বসিয়ে দেবো, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো, জিরো বসাবো, ওয়াই এর জায়গায় কত বসাবো, জিরো বসাবো, তাহলে জিরো ইন্টু কস আলফা, জিরো ইন্টু কস আলফা, পুরো অংশটা জিরো হয়ে যাবে, প্লাস জিরো ইন্টু সাইন আলফা, জিরো হয়ে যাবে, আর নিচে কি ছিল, এক্স এর সহগের উপর স্কয়ার, মানে কি কস, কস আলফা যে আছে না, এটার উপর স্কয়ার, প্লাস ওয়াই এর সহগ আছে না সাইন আলফা, তার মানে কি সাইন আলফা স্কয়ার, এটা ছিল আমাদের উত্তর। তাহলে এটুকু হচ্ছে জিরো, এটুকু জিরো, তাহলে কি থাকতেছে আমাদের এখানে মাইনাস কে, আর নিচে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা সমান কত জানি আমরা, 1 জানি তো, ইকুয়াল, যেহেতু মডুলাস আছে তার মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো,
সি এর কোণের জন্য এত এত রেখা দেয় মূল বিন্দু হতে সমদূরবর্তী। কি সি এর কোণ মানের জন্য এই রেখা দুইটা মূল বিন্দু থেকে কি হবে সমদূরবর্তী হবে। মানে দেখো এটা একটা রেখা আছে, মূল বিন্দু মনে করলাম এটা 0,0। তো এই মূল বিন্দু থেকে এই রেখাটা যে দূরত্ব হবে তার রেখাটা 4x প্লাস 3y মাইনাস 3 0, এই যে মাইনাস বাম দিকে নিয়েছি। মূল বিন্দু রেখাটা যে আরেকটা রেখা আছে আমাদের, আরেকটা রেখা আছে মূল বিন্দু থেকে ওই রেখাটা দূরত্ব সমান হবে। আরেকটা রেখা মনে করলাম এইটা এইটা এটা মনে করলাম, হ্যাঁ এটা মনে করলাম। এই রেখাটা কত দেওয়া আছে 12 মাইনাস 5y, 12x হতো না, 12x মাইনাস 5y ইকুয়াল 2c প্লাস 6 এটা কিন্তু দেওয়া আছে তাই না। তো কি করি আমরা, ইকুয়ালের বাম দিকে সবকিছু নিয়ে নিই, তাহলে 12x মাইনাস 5y মাইনাস 2c, এটা না, এটা হচ্ছে এই রেখাটা মূল বিন্দু থেকে এই নিচের এই রেখাটা যে দূরত্ব হবে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্বটা কি হবে সমান হবে। তাহলে একবার আমরা মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করবো, আরেকবার পুরো মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই রেখাটার দূরত্ব আমরা এই রেখাটার দূরত্ব এই দূরত্বটা বের করবো। ঠিক আছে, দুই দূরত্ব সমান, তাহলে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত হবে বলো দেখি, কি শিখাইলাম এর আগে, বলো 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 কি শিখলাম। জাস্ট কি করতে হয়, এক্স এ এক্স আর ওয়াই বা এই রেখাটা কি করতে হয় মূল বিন্দুটা মানে যে বিন্দুটা দেওয়া থাকে বিন্দুটা বসিয়ে দিই, তাহলে এক্স জায়গায় 0 ওয়াই জায়গায় 0, তাহলে এখানে কত থাকবে জাস্ট মাইনাস সি থাকবে তাই না। রুট অফ আর এক্স এর সহগের উপর স্কয়ার মানে কত 4 স্কয়ার মানে কত 16 প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার মানে কত 3 স্কয়ার মানে 9। এটা কি পেলাম মূল বিন্দু থেকে এই রেখাটা দূরত্বটা পেলাম। আবার এবার মূল বিন্দু থেকে দ্বিতীয় রেখার দূরত্বটা বের করি, এই মূল বিন্দু থেকে এই রেখাটা দূরত্ব বের করবো, এই রেখাটিতে মূল বিন্দুটা বসিয়ে দেবো, কত পাবো তাহলে 0 যদি বসাই তাহলে 0, কত পাবো 0 মাইনাস ওয়াই এর জায়গায় 0 বসালে 0, তারপরে মাইনাস 2c প্লাস 6 বাই কি করি সহগের উপর স্কয়ার কত 144 প্লাস এই সহগের উপর স্কয়ার মানে কত 25। ঠিক আছে না, এই দুইটা আবার সমদূরবর্তী, তাহলে এই সমান চিহ্নটা দিলাম। ঠিক আছে, যেহেতু পরমাণ চিহ্ন আছে তাহলে এখানে সি বা এখানে কত 5 ইকুয়াল মাইনাস আছে না, মাইনাস যদি কমন নিয়ে নিতাম তাহলে এখানে কত পাইতাম, মাইনাস যদি কমন নিয়ে নিতাম এখানে কি হবে মাইনাস পাবো তাই না। কত দেখো 2c মাইনাস 6, তারপর যেহেতু পরমাণ আছে তাহলে মাইনাস উঠে যাবে, তারপর 2c মাইনাস 6 আর নিচে কত হবে আমরা দেখি কত হবে, তো নিচে এখানে কত হবে 169 তার মানে 13। হ্যাঁ, তারপর পরবর্তী লাইন কি পাই আমরা 13c ইকুয়াল 10c মাইনাস 30, তার মানে কি এটা এই পাশে আসলে 3c ইকুয়াল কত 30, তার মানে c এর মান কত পাচ্ছি আমরা -10। ঠিক আছে, তাহলে c এর কোন মানের জন্য এই দুটো সমান্তরাল হবে, c এর a -10 মানের জন্য এই দুইটা কি সমান্তরাল হবে। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো ভালোই গুরুত্ব সহকারে দেখো তোমরা। নেক্সট তারপরে কি বলেছে এখানে, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুগুলির মধ্যবিন্দুর স্থান দেওয়া আছে। একটা ত্রিভুজ, হ্যাঁ এই মনে করলাম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যবিন্দু, আচ্ছা নাম দিয়ে দিই এবি সি। তো বিসি এর বাহুর মধ্যবিন্দু কত দেওয়া আছে একটু কম, এবিসি এর মধ্যবিন্দু এই যে এটা একটু কম, সরি একটু কম, আর কি সি এ বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে কত দেওয়া আছে একটু কম 0। আবার বি এ বাহুর মধ্যবিন্দু কত দেওয়া আছে, বি বাহুর মধ্যবিন্দু 4, যাই হোক, বলেছে যদি মধ্যবিন্দুগুলো এরকম হয় তাহলে ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানে ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা আচ্ছা, যে মধ্যবিন্দুগুলো পেলাম না এই মধ্যবিন্দুগুলো নিয়ে যদি একটা ত্রিভুজ দেখাই তাহলে এই ত্রিভুজের যে ভর কেন্দ্রটা পাবো, কি বললাম মধ্যবিন্দু নিয়ে যে ত্রিভুজটা পেলাম
এই ত্রিভুজের যে মধ্য ভর কেন্দ্রটা পাবো, এই ভর কেন্দ্রটা আবার এই বড় ত্রিভুজটারও ভর কেন্দ্র। কি বললাম আরেকবার দেখো, এই বড় এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র যেটা হবে তোমার এই মধ্যবিন্দু গুলো নিয়ে যে ত্রিভুজটা পেলাম, এটারও ভর কেন্দ্র কেউ এটাই। তাহলে এই ছোট ত্রিভুজটার ভর কেন্দ্র যদি নির্ণয় করি, ভর কেন্দ্র কি, ভর কেন্দ্র সমান কি বলা যায়? ভর কেন্দ্র সূত্র কি? সমান, এই যে দেখো একটা ত্রিভুজ যদি এরকম হয়, যে তিনটা বিন্দু দেওয়া থাকে x1 y1 x2 y2 এবং x3 y3, যদি এরকম দেওয়া থাকে তাহলে ভর কেন্দ্র হচ্ছে জাস্ট ভুজগুলা যোগ করবা। হ্যাঁ, ভুজগুলা যোগ করে তিন দ্বারা ভাগ করবা। কোটিগুলো যোগ করবা, কোটিগুলো যোগ করে তিন দ্বারা ভাগ করবা। শেষ। তাহলে এটা ভর কেন্দ্র কত? ভালো ভালো ভুজগুলো যোগ করো। 5 plus 2 plus 9, sorry 4 plus 2 plus 5 by 3, কোটিগুলো যোগ করো, -2 plus 4 plus 0 by 8। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ছোট ত্রিভুজটা যে ভাগ আমরা পেলাম, বড় ত্রিভুজটারও এটাই ভাগ। এবার দেখো কি বলেছে, অঙ্কটা করা হয়েছে এর আগে, তোমরা করে নিবা। তারপর দেখো অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জাস্ট একটা ট্রিক দিয়ে হয়ে যাবে। দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ওয়াই অক্ষ কত অনুপাতে অন্তর্ভুক্ত করে? ওয়াই অক্ষ বলেছে না, যখন ওয়াই অক্ষের কথা বলবে তখন এক্স এর এগুলো নিব। হ্যাঁ, কি অনুপাত না, অনুপাত কি একটা ভাগ, ভাগ না? তখন কি করবো, x1 বাই x2 মানে ভুজগুলো যে আছে না 5/4 হবে আর কি, জাস্ট কত 5/4 অনুপাতটা হবে যেটা 5/4। যখন বলবে কি ওয়াই অক্ষ যখন বলবে তখন তখন আমরা কি করবো, এই ভুজগুলো নিবো। যখন ওয়াই অক্ষ বলবো তখন এক্স এর জিনিসগুলো নিবো, তার মানে ভুজগুলো নেবো 5/4। যদি এই কোশ্চেনটাই বলতো যে এক্স অক্ষ কত অনুপাতে অন্তর্ভুক্ত হবে, তখন কি হতো, তখন ওয়াই এর এগুলো নিতাম 2/3 হতো। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, দুইটাই বলে দিলাম। ওয়াই অক্ষ যখন বলবো তখন এক্স এর গুণা নেবো, মানে 5/4 হবে। আর যখন এক্স অক্ষ বলবো তখন ওয়াই এর গুণা নেবো, 2/3 হবে। তারপরে দেখো, একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। একটা সরলরেখার একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। আচ্ছা দেখো, এটা এক্স অক্ষ যদি হয়, একটি সরলরেখা বললাম এটা মধ্যবর্তী, তাহলে মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটুকু? এটুকু না, এখান থেকে এ পর্যন্ত এই সরলরেখাটার মধ্যবর্তী খণ্ডিত অংশটা 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে কি হয়, অন্তর্ভুক্ত হয়। 6,2 বিন্দুতে কত অনুপাতে? 2:3। তাহলে মনে করলাম এখান থেকে এটুকু মনে করলাম 2 আর এটুকু মনে করলাম 3। ঠিক আছে, বিন্দুটা হচ্ছে এটা। হ্যাঁ, বিন্দুটা 6,2। তার মানে কি 6,2 বিন্দুতে 2,3 অনুপাতে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত হয়। অন্তর্ভুক্ত হলো, বলেছে সরল রেখাটির সমীকরণ নির্ণয় করতে। কিভাবে করা যেতে পারে? দেখো, এই বিন্দুটা আমরা জানি না। আচ্ছা, এই যে সরল রেখাটা, এই সরল রেখার সমীকরণ কিরকম জানি বলো দেখি। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এটা না? এ কি, এ হচ্ছে তোমার এই মূল বিন্দু থেকে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে এ, আর বি কি, বি হচ্ছে মূল বিন্দু থেকে এই অংশটুকু বি। তার মানে এই বিন্দুটা কত, এ কমা 0, এই বিন্দুটা কত, 0 কমা বি, তাই না? তাহলে এ আর বি এর মান যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে তো রেখা সরল রেখা আমরা পেয়ে যাচ্ছি। এই যে সরল রেখা এটা, এর মান আর বি এর মান আমাদের লাগবে জাস্ট। তার মানে এইখানে দেখো, এটা হচ্ছে তোমার 6,2 বিন্দু। এই অংশটুকু হচ্ছে 2 একক, এই অংশটুকু হচ্ছে 3 একক। এই বিন্দুটা আমাদের বের করতে হবে, এই বিন্দুটা বের করতে হবে। এটা জানি 0,2, এটা জানি কত, a,0। তো দেখো যখন অন্তর্বিভক্ত করে তখন বিন্দুগুলো কি, আচ্ছা দেখো নতুন টপিক, নতুন টপিক দেখো, x1 y1 এটা একটা বিন্দু, x2 y2 এটা একটা বিন্দু।
এই দুইটা বিন্দুতে সি একটা বিন্দু আছে, সি মানে আলফা কমা বিটা, এই সি কি করেছে এম ইস টু এন অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, অনুপাতে এম আর এন অনুপাতে। তখন এই অন্তর্ভুক্ত বিন্দুটা কিভাবে পাই, বিন্দুর ভুজ আলফা, এই সি বিন্দুটা বের করছে, বিন্দুর ভুজটা সমান হয়, দেখো খুব সহজে মনে রাখার একটা নিয়ম আছে, যে যে অনুপাতে ভাগ করেছে সেই দুটো যোগ করবো, এন প্লাস এন, এখানে কি দেবো এম প্লাস এন দেবো, ঠিক আছে, উপরে এম প্লাস এন, নিচে এম প্লাস এন, এর সাথে এখানে কিছু একটা গুণ হবে, এন এর সাথে কিছু একটা গুণ হবে, হ্যাঁ, এম এর সাথে কি গুণ হবে, এন কোন পাশে আছে, সি এর এই পাশে আছে না, এম এর সাথে গুণ হবে এম এর অপোজিট সাইডে যে বিন্দুটা আছে না, এই বিন্দুটা আছে না, এই বিন্দু দুটো আমাদের দেওয়া থাকবে, এই বিন্দুটা আমাদের দেওয়া থাকবে, যেমন করে এই বিন্দু, এটা মনে করে বি বিন্দু, এই বিন্দুটা দেওয়া থাকবে। কি আলফা নির্ণয় করছেন, আলফা কি ভুজ না, এখানে সের ভুজ, তো কি বললাম যে অনুপাতে ভাগ করবে, ওই অনুপাত দুইটা কি করবো, যোগ করবো, উপরে যোগ নিচে যোগ, আর এম এর সাথে একটা গুণ হবে, এম এর পাশে আছে, তাহলে তার অপোজিট বিন্দু কোনটা, এটা না, এখানে এক্স টু, মানে যেহেতু ভুজ নির্ণয় করছে এক্স টু এখানে গুণ হবে, এক্স টু, আর এন এর সাথে এর এর পাশে আছে না, এন এর পাশে এটা গুণ হবে এক্স ওয়ান, আলফা নির্ণয় করলে কি হবে, বিটাটাও দেখে নাও, তাহলে তোমাদের সহজ হয়ে যাবে বুঝতে। কি করব, এই দুইটা যোগ করব, উপরেও নিচেও যোগ করব, তার এর সাথে কিছু একটা গুণ হবে, যেহেতু বিটা, বিটা কি এটা কোটি না, তখন বিটা যখন যখন নির্ণয় করবো, তাহলে এম এর সাথে কি গুণ হবে, এম এর পাশে আছে, এ পাশের বিন্দুর কোটি গুণ হবে ওয়াই টু, যেহেতু বিটা কোটি, ওয়াই টু কিন্তু এন এর সাথে, এন এর পাশে আছে, এন এর এই পাশের তার অপোজিট দিকের কোটিটা গুণ হবে, এটা, তাহলে আলফা আর বিটা পেয়ে যাচ্ছে, মানে কি আমরা সি বিন্দুটা পেয়ে যাচ্ছি। একই নিয়মে আমরা এটা কি হচ্ছে, এ বিন্দু, এটা যদি এ বিন্দু নাম দিই এ, এটা যদি বি নাম দিই, তাহলে এ আর বি কে 2:3 অনুপাতে, এই যে এম হচ্ছে 2, এন হচ্ছে কি 3 অনুপাতে 6.2 বিন্দুটা কি করেছে, অন্তর্ভুক্ত করছে। তার মানে কি এই আলফা, আলফা মানে কত, 6 ভুজ সমান কি কি অনুপাতে ভাগ করেছে, 2 প্লাস 2 আর 3 অনুপাতে, 2 আর 3 যোগ করলাম ব্র্যাকেটে, 2 এর সাথে কি গুণ হবে, 2 এর পাশে আছে না, তাহলে তার অপোজিট বিন্দু কোনটা, এটা না, এটা যে a, 0, কি কি গুণ হবে, এই ভুজটা গুণ হবে a ইনটু 3 এর সাথে কি গুণ হবে, 3 এর পাশে আছে না, তার অপোজিট দিকে ভুজ কত হচ্ছে 0, এটা গুণ, তাহলে কত হচ্ছে আমরা এখানে 2a বাই 5, তাহলে এখান থেকে আমরা a এর মানটা বের করতে পারবো, আর গুণ করে দাও, 2a ইকুয়াল কত, 6 × 5 = 30, তাহলে a সমান কত হচ্ছে আমরা 15, a সমান 15 পেয়ে গেছি আমরা, এটা 15, এরপরে কি বের করবো, b বের করবো, b কিভাবে বের করবো, একই নিয়ম, দেখো এবার এই বিটা নাও, এই বিটা যখন বের করেছিলাম অন্তর্ভুক্ত বিন্দুর বিটা কোটি, তাহলে বিটা কত এখানে 2, 2 সমান কত হবে, দেখো যে অনুপাতে ভাগ করেছিল সেই অনুপাত গুলো কি করলাম, যোগ করে দিলাম উপরে নিচে, 2 এর সাথে কি গুণ হবে, 2 এর পাশে আছে না, 2 এর সাথে তার অপোজিট দিকের অপোজিট বিন্দু কোটি গুণ হবে 0, 3 এর সাথে কি গুণ হবে, 3 এর পাশে আছে না, তার অপোজিট দিকের কোটি কত আছে, বি আছে, বি গুণ হবে, তাহলে কত হচ্ছে আমরা 3b/5, তাহলে 3b ইকুয়াল কত হচ্ছে আমরা এখানে 5×10, তাহলে বি সমান কত পাচ্ছি 10/3, ঠিক আছে, এর মানে পেয়ে গেলাম, আমরা বি এর মানে পেয়ে গেলাম, তাহলে কি হতো, জাস্ট এর মানে এখানে বসাবো, বি এর মানে এখানে বসাবো, শেষ। x/15 প্লাস y এর মান বসালে বি এর মান কত, 10/3, 10 কত বসাবো, তাহলে কত হচ্ছে x/15 প্লাস 3y/10 ইকুয়াল 1, তারপরে লসাগু নিবা, কত লসাগু নেওয়ার পরে মানে একটা সাধারণ ফরম্যাটে সমীকরণ নিয়ে আসবে, এই যে ax প্লাস by প্লাস সি ইকুয়াল 0, এইটা করে ইকুয়েশন, ঠিক আছে। তারপরে দেখো এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাত বহির্ভুক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয়। এই এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে যে বিন্দুটি কি করে 2:3 অনুপাতে বহির্ভুক্ত করে তার স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। x1 y1, আর একটা বিন্দু আছে মনে করি b, x2 y2, ঠিক আছে,
এ আর বি এর সংযোগ এ আর বি এর সংযোগ রেখাংশটিকে একটা বিন্দু আছে সি বিন্দু, সি বিন্দুটি কি করছে বহির্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত হলে কি করতো মাঝখানে বিভক্ত করতো, কিন্তু এ আর বি এর সংযোগ রেখা কি ছিল, এটা ছিল বহির্বিভক্ত করেছে, তার মানে কি বাইরে ভাগ করেছে, ঠিক আছে, বাইরে ভাগ করেছে, বহির্বিভক্ত করেছে। তাহলে এম হবে যে বিন্দুটি বহির্ভূত করলো, আদি বিন্দু থেকে এই বিন্দুর এই পুরো অংশটুকু হবে এম, ঠিক আছে। এম কি প্রথম বিন্দু থেকে যে বিন্দুটি বহির্ভূত করলো এই অংশটুকু হচ্ছে এম, আর দ্বিতীয় বিন্দু থেকে এইটুকু হচ্ছে এন, ঠিক আছে। কি বললাম, প্রথম বিন্দু থেকে এই বিন্দুর এটা হচ্ছে এম, দ্বিতীয় বিন্দু থেকে এটা হচ্ছে এন। তাহলে সি বিন্দুর এটা যদি আলফা আর বিটা হয়, এই একই নিয়ম, আলফা সমান বহির্ভূততার ক্ষেত্রে জাস্ট কি করবো, এগুলা বিয়োগ করবো আর কি, প্লাস এর আগে অন্তর্ভুক্তের ক্ষেত্রে কি করেছিলাম, যোগ করেছিলাম না, এখানে জাস্ট কি করবো বিয়োগ করবো। এই সিস্টেম এম এর সাথে কি গুণ হবে, এম, এম এর সাথে কি গুণ হবে, এম এর সাথে গুণ হবে এটা এক্স টু, এন এর সাথে কি গুণ হবে, যেহেতু ভুজ আলফা যে ভুজ না, ভুজ নির্ণয় করতে তাহলে এন এর অপোজিট বিন্দু কোনটা, এটা ভুজ কত হবে এক্স ওয়ান, এক্স ওয়ান গুণ হবে। একইভাবে বিটা যখন নির্ণয় করবো তখন কি করতে হবে, এম মাইনাস এন, এখানেও এম মাইনাস এন, ঠিক আছে। এম এর সাথে কি হবে, এম এর পাশে আছে, এম এর সাথে কোটি তার অপোজিট দিকে বিন্দু কোটি গুণ হবে বাই টু, আর এখানে কত গুণ হবে এন এর সাথে, এন এর পাশে আছে তার অপোজিট দিকে বিন্দু কোনটা, এটা বাই ওয়ান, ঠিক আছে। এই সূত্র হচ্ছে আমাদের এটা, জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো তাহলে হয়ে যাবে। এনে এখানে যে এই বিন্দুটা দেওয়া আছে আমাদের, আর বি বিন্দুটা দেওয়া আছে আমাদের কত, এই যে -3 মাইনাস 1, হ্যাঁ। আর কি বলেছে, যে বিন্দুটি 2:3 অনুপাতে বহির্ভূত করে, সেখানে একটা কাহিনী আছে। দেখো এম এটা যদি হয়, এন যদি এটা হয়, এম কি, এম দেখো ছোট দেখাচ্ছে, কিন্তু এখানে আমরা কি দেখেছিলাম, এম দেখতেছি আমরা এখানে বড়, তাই না, আর এন দেখতেছি ছোট, এম এর অনুপাতটা বড়, এন এর অনুপাতটা ছোট। হুম? তো তার মানে কি, এই যে সি বিন্দুটা বি এর এই পাশে বহির্ভূত করেছে না, এটা এরকম হবে না, যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটার যদি এরকম ভাবে দেখো, 4.2 বিন্দুটা যদি এটা হয়, আর যদি -3, বিন্দুটা এটা হয়, হ্যাঁ সংযোগ রেখাটা এটা পেলাম, তাহলে যে বিন্দুটা বহির্ভূত করবে সেটা হবে আদি, আচ্ছা এম কি ছিল, আদি বিন্দু থেকে দূরত্ব ছিল না, যে বিন্দুটা বহির্ভূত করবে তার অনুপাতটা ছিল না, অনুপাতটা কত ছিল 2, এখানে না 2 যেহেতু ছোট, তাহলে এটা হচ্ছে এটা, এটুকু সি বিন্দু যদি এটা হয়, তার মানে এটুকু হচ্ছে এম, ঠিক আছে, কিন্তু এখানে 2, ঠিক আছে, এটুকু হচ্ছে এম। আর এন কি বলেছিলাম, এন বলেছিলাম দ্বিতীয় বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, যে বিন্দুটা বিভক্ত করবে দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু কোনটা এটা, তাহলে এইটুকু হচ্ছে আমাদের কি এন, এন ইকুয়াল কত 3, এবার বুঝে গেছে। আর সি হচ্ছে আলফা কমা বিটা, তাহলে আলফা আর বিটা নির্ণয়ের সূত্রে যেখানে লেখা আছে, তাহলে এটা জাস্ট এখানে ওই এম আর মান, এন এর মান আর বিন্দুগুলা বসিয়ে তোমরা এই স্থানাঙ্কটা নির্ণয় করো, তোমরা এটা করে নিবা। এত বিন্দুদের সংযোগ রেখাকে এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ বলেছে না এখানে, তাহলে কি হবে ওয়াই গুলো নিতে হবে, এই যে 7/3, তাহলে এখানে কোনটি নয় অ্যান্সার, অ্যান্সার কি হবে এখানে 7/3, ঠিক আছে। এবার দেখো এত বিন্দুদের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাতে বহির্ভূত করে তার স্থানাঙ্ক, এটা আর আগের কোশ্চেনটা একই। যদি এবি রেখাংশ সি বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত হয়, কি এবি একটা রেখাংশ আছে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এবি রেখাংশ কি হয় সি বিন্দুতে কি 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত হয়, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এটা বি বিন্দু, কোন অনুপাতে 1:2 অনুপাতে, তাহলে এইটুক হচ্ছে 1 আর এইটুক হচ্ছে কত 2, তাহলে এবি রেখাংশ, এই যে এবি রেখাংশ সি বিন্দুতে কত অনুপাতে, এই যে 1 অনুপাতে আর 2 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, তাহলে কিরকম হচ্ছে দেখো দেখি, এটা হচ্ছে এক অংশ, এটা হচ্ছে কত 2 অংশ না, তার মানে এসি বাই
সিবি বা বিসি, যাই হোক সিবি বা বিসি, এবি এসি অংশটুকু কত 1, বিসি অংশটুকু কত 2, কোনটার সাথে মিলছে দেখো তো। 2AC ইকুয়াল বিসি, 2AC 2AC ইকুয়াল বিসি, 2AC ইকুয়াল বিসি। এখানে এসি নাই দেখো, আমাদের এখানে কি আছে, এবি আছে না, এবি। তো এসি এর সাথে যদি আমরা বিসি অংশটা যোগ করি, কি বললাম, আচ্ছা দেখো এই অংশটা কাটলাম। দেখো এসি এর সাথে, এসি এর সাথে যদি বিসি যোগ করি, যোগ বিসি, শুধু উপরে যোগ করলে তো হবে না, নিচেও যোগ করতে হবে। বিসি ইকুয়াল কত, তাই না, সরি এরকম না, যাই হোক 2AC সমান কি বিসি, প্রথমটার সাথে কি মিলছে দেখো, প্রথমটার সাথে কি মিলে, এখানে দেওয়া আছে কত 3CB, এটুকু হচ্ছে 1, এটুকু হচ্ছে আমাদের কত 2। হ্যাঁ, এসি বাই সিবি ইকুয়াল 1:2, আর গুণ করি, ঠিক আছে। প্রথম অংশটাকে মিলছে আমাদের, দেখো তো এই প্রথম অংশটা, বিসি তো না, আমাদের এখানে সিবি দেওয়া আছে, সিবি, দেখো প্রথমটার সাথে মিলে, বিসি অংশের সাথে যদি আমরা এসি অংশ যদি যোগ করি, তাহলে পুরো অংশটা কি হবে বলো দেখি, পুরো অংশটা কি হবে, এবি হবে। 2AC বাম দিকে আছে, এসি অংশের সাথে কি করব, বা ডান দিকে দেখো সিবি আছে না, সিবি আছে, সিবি এর সাথে যদি এসি অংশটা যোগ করে ফেলি, এসি অংশটা যদি যোগ করে ফেলি, তাহলে ডান দিকে যোগ করলে বাম দিকে যোগ করতে হবে আমাদের, করলাম, তাহলে 3AC হচ্ছে। আর তাহলে দেখো বি থেকে সি প্লাস সি থেকে এ, পুরো অংশটা কি এবি না, এবি। তাহলে কোনটার সাথে মিলছে দেখো, কোনটার সাথে মিলে, কোনটার সাথে মিলে না,